হকের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। আমার শরীরে ঘামের দুর্গন্ধ, আরেক ভাইয়ের কষ্ট হয়, আমি তার হক নষ্ট করলাম, কঠিন ব্যাপার। কিন্তু আরেক ভাইয়ের গামছা ঝুলানো, তার অনুমতি না নিয়ে টুপ করে যায় মুখ মুছা থুই আইলাম, হক নষ্ট হইল। হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন অনেক কঠিন কথা বলে দিছেন। এই দুনিয়ায় কারো একটা আদনা হক নষ্ট করা যাবে না। যাবে? তাই মৃত্যুর ব্যাপারে 1 নাম্বার পরিস্থিতি। 2 নাম্বার, আমি যদি কারো উপরে জুলুম করে থাকি, আমি কারো একটা থাপ্পড় মারছি, কারো একটা পিটান দিছি, কারো অন্যায়ভাবে গালি দিছি, আজকে যদি আমার মৃত্যু চলে আসে, আল্লাহর বান্দার কাছ থেকে তো মাপ চাইয়া রাখতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই একটা থাপ্পড়ের জন্য আমারে ধরবেন, একটা গালির জন্য আমারে ধরবেন, একটা গীবত শিকায়েতের জন্য আমারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। মৃত্যুর 2 নাম্বার প্রস্তুতি, যদি কারো উপরে আমি জুলুম করে থাকি, তাইলে আমি এই জুলুমের জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী ঘর দিয়া বেরোনোর সময় দোয়া পড়তেন, আল্লাহ আমার উপরে যেন কেউ জুলুম না করে, আমি যেন কারো উপরে জুলুম না করি, তুমি আমারে মাফ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কে দোয়া করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি, আল্লাহ আমার উপরে যেন কেউ জুলুম না করে, তুমি আমারে মাফ করো। মৃত্যুর 2 নাম্বার প্রস্তুতি থাকবে, আমরা কারো উপরে কোনো প্রকার জুলুম করব না। আর যদি কোনো জুলুম আমার অন্যায় অগোচরে হয়েও থাকে, আমি আল্লাহর বান্দার কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহর বান্দা যেন আমারে মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। 3 নাম্বার, মৃত্যুর জন্য আমরা যে প্রস্তুতি নিব, আমাদের যাবতীয় যা জানানোর আছে নিকটস্থ কেউরে জানায়া যাব কিংবা লেখা যাব। বলেন, নিকটস্থ কাউরে জানায়া যাব কিংবা লেখা যাব। এমন অনেক আল্লাহর বান্দা আছে, খাতার ফাঁকের মধ্যে টাকা রাখা যায়, মইরা যায়, ওই টাকা আর কেউ খাইতেও পারে না, খুঁজাও পায় না। আছে না নাই? আছে না নাই? আছে। এমন অনেক মানুষ আছে, টাকা পয়সা একটু লুকায় রাখে, মানুষের স্বভাব। এ স্বভাব আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। কিছু টাকা সাইড করে রাখলাম, আমার তো নিয়ত ছিল এই টাকা আমি খরচ করব, দিনের পথে টাকা আমি খাবো, আব্বা আম্মারে কিছু কিনা দিব, স্ত্রী সন্তানরে কিছু দিব, কিন্তু কই মৃত্যু আইসা তো সব ভন্ডুল করে দিল। আমি তো এই টাকা খাইতে পারলাম না, এই টাকা তো দানও করতে পারলাম না, এই টাকার হদিসও কেউ পাইল না, এই টাকা কার রিজিকে আছে আল্লাহ জানে। এই জন্য দেখেন, আগের মানুষ মাটির নিচে সম্পদ রাখতো, এরপরে 50, 100, 150 বছর পর মানুষ ওই সম্পদ পাইত। আছে না নাই? এমন আছে। এই জন্য আমি আমার স্ত্রী কিংবা সন্তান কিংবা আমার নিকটাত্মীয় যিনি আছেন, কাছের মানুষ যারা আছেন, তাদের সাথে আমি আলাপ আলোচনা করে রাখবো, সবসময় আপডেট দিয়ে রাখবো। সন্তান আমার কাছে কে কে টাকা পায়, ডায়েরির অমুক পৃষ্ঠায় আমার লেখা আছে। আমি কার কার কাছে টাকা পাই, ডায়েরির অমুক পৃষ্ঠায় লেখা আছে। আমি কোন কোন জায়গায় ঋণী, আমার কোন জায়গায় কি সম্পদ আছে, মৃত্যুর পর কেমনে বন্টন হবে, সব লেখা আছে, তুমি পড়ে নিও। পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে মাহে রমজানের পর প্রথম জুমা, শাওয়ালের প্রথম জুমায় মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, বাড়ি থেকে অনেকেই রওনা করছিলেন ঢাকার উদ্দেশ্যে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ চট্টগ্রাম থেকে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে তারা চেয়েছিলেন ঢাকায় এসে আবার হয়তো এই জুমা পড়বেন, কর্মক্ষেত্রে যোগদান করবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতের জিন্দিগি রাস্তার মধ্যেই শেষ করে দিয়েছেন। এমন ঘটনা হয়েছে কি হয় নাই? কমপক্ষে 4 থেকে 500 লোক এই ঈদের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এদের প্রত্যেককেই জীবনের গুনাহখাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেন বলি আমিন। আমরা দেখতে পাইলাম কুষ্টিয়া থেকে গাড়ি নিয়ে আসছেন সৌহার্দ্য পরিবহন। আমরা সবাই মর্মাহত, আমাদের দিলের মধ্যে ব্যথা বেদনা। কুষ্টিয়া থেকে যেই ড্রাইভার গাড়ি চালায়া নিয়ে আসছেন, তার তো ফেরিতে আইসা গাড়ি খালে পড়া যাবে এরকম ট্রেনিং নিয়ে তো সে কুষ্টিয়া দিয়া ভালোভাবে গাড়ি চালায়া
আসে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলার মৃত্যু পানির নিচে রাখছিলেন। ফেরিতে গাড়ি উঠতে যায় গাড়িটা পড়ে গেছে। দেখেন 26 জনের লাশ অলরেডি পাইছে, কিছু মানুষ বাঁচছে, বাকি মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। ঠিক কিনা বলেন? আর একটা মর্মান্তিক নিউজ দেখলাম আজকে, ঢাকার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মাদানিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং হেড মুফতি, ওনার বাড়ি নোয়াখালীর এই দিকে, কুমিল্লায় বসে ওনার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাসের সাথে। অ্যাক্সিডেন্ট হইয়া ওনার গোটা পরিবারে ছোট্ট একটা সন্তান ছাড়া বাকি সবাই মারা গেছেন। ঘটনাস্থলে ওই গাড়ির ড্রাইভারও মারা গেছে। একটা বাস পিছন দিয়া এই প্রাইভেট কারের উপরে উঠায় দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পথে ঘাটে এরকম মৃত্যু থেকে হেফাজত করেন বলি আমিন। আরো জোরে পড়ি আমিন। যে মানুষগুলা রাস্তার মধ্যে মারা গেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করেন পড়ি আমিন। আজকে শাওয়াল মাসের প্রথম জুমা, প্রথম খুতবা। আজকে খুতবার আলোচনা যদিও হজ ও জিয়ারত সম্পর্কে, কিন্তু আমি পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা ফজরের শেষ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চায় উভয়ের উপরে কিছু আলোচনা আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে করার চেষ্টা করব। সকলে পড়ি ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই দুনিয়ায় প্রত্যেকটা জিনিস নিয়ে দ্বন্দ্ব আছে, ফাসাদ আছে, হাসাদ আছে। এমনকি ইসলাম নিয়ে দ্বন্দ্ব ফাসাদ আছে, টুপি নিয়েও দ্বন্দ্ব ফাসাদ আছে। আছে কি নাই? আছে। একজনে পাঁচকল্লি পরে তো একজনে জালি টুপি পরে। একজনে টুপি দেখলে বইলা দেয় এই লোক জামাত ইসলাম করে, আর একজনের টুপি দেখলে বইলা দেয় এই লোক চরমনাই যায়, আর একজনের টুপি দেখলে বইলা দেয় এই লোক সারসিনার মুরিদ। আছে না নাই? আছে, আছে। এই দুনিয়ায় ধর্ম নিয়ে দ্বন্দ্ব ফাসাদ আছে। এই দুনিয়ায় বর্ণগোত্র নিয়ে দ্বন্দ্ব ফাসাদ আছে। কেউ ধলা, কেউ কালা, কেউ সুন্দর, কেউ বেটো, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন। দ্বন্দ্ব আছে না নাই? হুজুর আমার জন খারাপ, ওনার জন ভালো, ওনার জন খারাপ, আমার জন ভালো, এ নিয়েও দুনিয়ায় দ্বন্দ্ব আছে। আকীদা নিয়ে দ্বন্দ্ব আছে, শত শত আকীদার কিতাব আছে। আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গায় আছে, কোন জায়গায় নাই, এইটা নিয়েও দ্বন্দ্ব আছে। কারো আকীদা আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, কারো আকীদা আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন। বাউলদের অনেক জঘন্য আকীদা আছে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে, যেগুলো কুফরি আকীদা, মানুষের ইমানই থাকে না। কিন্তু দুনিয়ায় একটা জিনিস আছে, যেই জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ নাই। সেই জিনিসটা হইছে, যেই মানুষ কিংবা যেই প্রাণ দুনিয়ায় জন্মগ্রহণ করবে ওই প্রাণের কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতেই হবে। কি? মৃত্যুবরণ করতেই হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বন্দ্ব ফাসাদ আছে? নাই। কারো কোনো দ্বন্দ্ব ফাসাদ? গোটা দুনিয়ার বিশাল ক্ষমতাধর বাদশা যিনি ছিলেন ফেরাউন, এই ফেরাউনও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে, মৃত্যুর কাছে নিজের আত্মসমর্পণ করে দিছে। মৃত্যু ছাড়া তার কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। ছিল? গোটা দুনিয়ার মধ্যে একজন ক্ষমতাধর মানুষ ছিল সাদ্দাত, যিনি আল্লাহ রব্বুল আলামিনের ভেস্তে যাবে না এই মর্মে চ্যালেঞ্জ করে নিজে ভেস্ত বানাইছেন। সারা দুনিয়ার সুন্দরী রমণীদেরকে নিয়ে তার ভেস্তের মধ্যে উঠায়া রাখছেন। এই সাদ্দাত যখন ভেস্তের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় তার ঘোড়ার সামনে একজন বৃদ্ধ লোক শুধু জিজ্ঞাসা করছে, তোমার সাহস তো কম না, আমার ভেস্তে ঢোকার সময় তুমি কে? তিনি বলছে, হুজুর আমি আজরাইল। সুবহানাল্লাহ। কে? আজরাইল। আল্লাহ রব্বুল আলামিনের লাইটগুলো নিবাই না। আল্লাহ রব্বুল আলামিনের এই একটা হুকুম গোটা দুনিয়ার এমন কোন মানুষ নাই যার মানা ছাড়া দুনিয়া থেকে যাবে। এই দুনিয়ার মধ্যে গোটা জিন্দেগি কিয়ামত পর্যন্ত একটা জিন শুধু বাঁচবে, সে হইছে ইবলিস, শয়তান। তার নাম কি? ইবলিস, শয়তান। কারণ আল্লাহ রব্বুল আলামিন
তিনি যখন ভেস্ত থেকে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম থেকে তারে বিতাড়িত করে দিছেন, ইবলিস শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3-4টা বিষয় চাইয়া আনছেন। এর মধ্যে একটা বিষয় বলছে, আল্লাহ তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। কি দিবা? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ রব্বুল আলামিন বলছে, যা আমি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম। আল্লাহ তুমি আমারে এমন ক্ষমতা দিবা, আমি তোমার বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাদের মনের মধ্যে ঢুইকা তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোকা দিব, জাহান্নামে পাঠায়া ছাড়বো। আর আল্লাহ তোমার সাথে আমার ওয়াদা, একটা বান্দা আমি জাহান্নামে পাঠান ছাড়া আমি ইবলিস মরবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কইছে ঠিক আছে, যা তোরে এইটাও মাইনা নিলাম, তোরে আমি দিয়া দিলাম অনুমতি, তুই বান্দাদের দিলের মধ্যে ঢুইকা ঢোকা দিয়া তুই বান্দাদেরকে জাহান্নামে পাঠাইস। কিন্তু ইবলিস যখন চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন বইলা দিলেন, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহ তেমন সত্তার, তেমন রজ্জাক, তেমন রহমানুর রহিম। আমার বান্দারা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা চাইলেই ক্ষমা করে দিব। বান্দা আবার গুনাহ করবে, আমি আল্লাহর কাছে আবার ক্ষমা চাইবে, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিব। তাইলে দুনিয়ার মধ্যে একমাত্র কিয়ামত পর্যন্ত বাঁচবে কে? ইবলিস। কিয়ামত পর্যন্ত বাঁচবে কে? ইবলিস। এটা ছাড়া এই দুনিয়ার কোনো ক্ষমতাধর, কোনো বাদশা কেউ কিয়ামত পর্যন্ত বাইচা থাকতে পারবে না। মোহতারাম উপস্থিতি, আপনি আমিও একদিন মারা যাব, এইটার মতো চিরন্তন সত্য কথা, বাস্তব কথা দুনিয়ায় আর নাই। মৃত্যু নিশ্চিত। বলেন, মৃত্যু কি নিশ্চিত? জমিদারের মৃত্যুও নিশ্চিত, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি তার মৃত্যুও নিশ্চিত, এই ড্যান্ডাবরে ভিক্ষা করে খায় এমন মানুষের মৃত্যুও নিশ্চিত। এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব আছে? এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব আছে? বলেন। বাংলাদেশের ওলামা ইকরামদের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে দ্বন্দ্ব। ঈদের দ্বিতীয় দিন আমি এক মাহফিলে গেছি। মাহফিলে একজন মুরব্বী বুজুর্গর দাওয়াত ছিল, পোস্টারে লেখা ছিল হালকায় জিকির ও ওয়াজ মাহফিল। এই জন্য এই মাহফিলে আয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন বলে আমিন। কত হাসাদ নিয়ে অন্তরের মধ্যে ওলামা ইকরাম ঘুরে, পোস্টারের মধ্যে লেখা হালকায় জিকির, এই জন্য সে কি করে নাই? মাহফিলে আসে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাবা, ফারতাউ, তোমরা জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল ছিঁড়ে খাবা, তোমরা জান্নাতের বাগান থেকে উপকৃত হবা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াজিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জান্নাতের বাগান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া হিলকুজ জিকির, জিকিরের হালকা গুলাই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। মৌলভী সাহেব আল্লাহর নবীর মুখের কথার চেয়ে বড়, পোস্টারের মধ্যে হালকায় জিকির লেখা, এই জন্য মৌলভী মাহফিলে আসে না, অথচ হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলেমদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন বলে আমিন। কারণ আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, মানুষ দিয়াই জাহান্নামের ইন্ধন আল্লাহ বানাইবেন, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইবেন, বলি নাউজুবিল্লাহ। আর আলেমদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে হেফাজত করেন বলে আমিন। মুহতারাম উপস্থিতি, যে আলোচনা করতেছিলাম মৃত্যু নিয়ে, কি নিয়ে বলেন? মৃত্যু নিয়ে। তো মৃত্যু যে নিশ্চিত এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। বর্তমান দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জন উন, এরা সবাই চেনে পাগলাটে প্রেসিডেন্ট হিসাবে। তার বাবা মনে করতেন প্রত্যেক দিন যদি সে কোনো কুমারীর সাথে মিলিত হয় তাইলে সে অমর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কিম জন উনের বাবা এটা মনে করতেন। বেচারা 70-72 বছর বয়সে দেখলো যে না, আজরাইল আইসা সামনে দাঁড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন তারও মৃত্যু ঘটায় দিছে। তাইলে এই দুনিয়ায় বাইচা থাকার কোনো কায়দা নাই। পৃথিবী আমাদের কারোই আসল ঠিকানা না। মুহতারাম উপস্থিতি, দুনিয়ায় কেউ বাঁচবে না, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না।
মৃত্যু একদিন আইসা আমাদের সামনে ধরা দিবে। এই মৃত্যু যখন সামনে চলে আসবে, তখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ চক্ষু দুইটা উল্টে যাবে। কারণ এই দুনিয়া এমন মায়ার জায়গা, এমন মহাব্বতের জায়গা, একটা মানুষ এই দুনিয়া ছেড়ে যাইতে চায় না। পাঁচতলা বাড়ির মালিক, হায় আফসুস, হায় আফসুস। আল্লাহ, তুমি যদি আমারে আধা ঘন্টা সময় দাও, আধা ঘন্টার মধ্যে আমার গচ্ছিত সমস্ত ধন সম্পদ আমি দান করে দিব। 10 তলা বাড়ির মালিকও এই কথা বলবে, এমপি মিনিস্টার বলবে, হায় কত ক্ষমতা ছিল, ক্ষমতা কাজে লাগাই নাই, সমস্ত ক্ষমতা আমি দুনিয়ার জন্য কাজে লাগাইছি। এই একটু ক্ষমতা জমি আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সেজদা দিয়া কাটাইতাম। এই অবস্থায় যদি একটু আল্লাহরে মহাব্বত করতাম, তাই এই মৃত্যুর সময় আমার আফসোস করা লাগতো না। ঠিক না বেঠিক? দেখেন যে মানুষগুলা বাড়ি গেছিল, তাদের তো ঢাকায় আসার নিয়ত ছিল। এই মানুষগুলার বাসার ফ্রিজে যে গোস্ত ছিল, এই গোস্ত কিন্তু এই আল্লাহর বান্দা আইসা আর খাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে। ওনার ইলেকট্রিসিটির যেই বিল জমা দেওয়া, এই ফ্যানের বাতাসও কিন্তু উনি খাইতে পারে নাই। প্রত্যেকের পকেটের মোবাইল পকেটে রইছে, পকেটের টাকা পকেটে রইছে। কারো স্ত্রী বাসায় স্বামী বাসে বইয়া মারা গেছে, কারো স্ত্রী বাসে স্বামী বাসায় স্ত্রী মারা গেছে। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। দুনিয়ায় আমরা যতদিন বাঁচি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর জিকির করো, মানে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মানুষ যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, এই মানুষের দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় পয়দা হবে। ঠিক না বেঠিক? কারণ মৃত্যুর পর বান্দা চিন্তা করবে, আরে কবরের মধ্যে আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমারে যদি কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা না করে, রহমত না করে, তাইলে কবরের মধ্যে আমার তো বাঁচার কোনো উপায় নাই। এমনকি মৃত্যু থেকে নিয়ে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এমনকি দুনিয়ায় একটা মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, রহমত ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আছে? আছে? নাই। এই জন্য মহতারাম উপস্থিতি, প্রত্যেকটা মানুষের হার সেকেন্ড মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। বলেন কি রাখা? মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। আগামীকালকে আমি কুমিল্লা যাব, আমার কিন্তু একটা প্রস্তুতি আজকেই হয়ে রয়েছে। আমি কোন গাড়িতে যাব, ওই গাড়িটা রেডি। আগামী পরশু আমার বরগুনা মাহফিল, এটার প্রস্তুতিও হয়ে রয়েছে, কিভাবে যাব। তারপরের দিন অন্য এলাকায় মাহফিল, কেমনে যাব, এটার প্রস্তুতি হয়ে রয়েছে। কিন্তু আগামী 2 মিনিটের মধ্যে আমার এই মাইক থাকবে, আমি নাও থাকতে পারি। 1 মিনিটের মধ্যে আমি নাও থাকতে পারি, এর কিন্তু কোনো প্রস্তুতি আমার নাই। আছে? নাই। আমি কেমনে বাড়ি করব প্রস্তুতি নিলাম, কেমনে গাড়ি করব প্রস্তুতি নিলাম, কেমনে বিবাহ করব প্রস্তুতি নিলাম, ফার্নিচার কিনা ঘর সাজাইলাম। কিন্তু ওই যে মালাকুল মওত আমার পিছনে দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে আমারে থাবা দিয়া খপ করে জানটা ধইরা নিয়ে যাইতে পারে, এই ব্যাপারে তো আমার কোনো প্রস্তুতি নাই। আছে? নাই। মহতারাম উপস্থিতি, এই জন্য 1 নাম্বার প্রস্তুতি, আমরা কারো হক নষ্ট করব না। বলেন কি করব না? কারো হক নষ্ট করব না। মৃত্যুর জন্য এইটাই হোক আমাদের জীবনের 1 নাম্বার প্রস্তুতি। হকের কিছু কথা বলি। আমি বড় হুজুর, কণ্ঠ সুন্দর, এক মাহফিলে যায় আমার 40 মিনিট সময় দিল, আমি 60 মিনিট বয়ান করলাম। আমার পরে আর এক হুজুর আছে, তার তো 30 মিনিট সময়, তার 20 মিনিট খায়া দিলাম, মানে তার হক নষ্ট করলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমারে জিজ্ঞেস করবেন, তো এই ধরনের হক নষ্ট করা যাবে না। কথা বুঝে আসছে? এই ধরনের হক কি নষ্ট করা? আজকে আমরা 3 ভাই 1 বোন। আমার আব্বা আজকে মরে গেছে, আমার বোন কোনোদিন সম্পত্তির দাবি করে নাই। আব্বা মরছে 25 সালে, আমি সম্পত্তি খাইতে রইলাম, বোনরে যায় সম্পত্তি দিলাম 35 সালে, 10 বছর পর। এই 10 বছর আমি যে সম্পত্তি খাইলাম, এটা তো বাপের সম্পত্তির মধ্যে আমার বোনেরও হক ছিল, বোনের হকটা নষ্ট করছি। আল্লাহ রব্বুল আলামিন এই হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আমারে জিজ্ঞাসা করবে কি করবে না। আপনি যদি হক আদায় করতে চান, বাবা মারা যাওয়ার পর বাসায় যদি 1 প্যাকেট লবণ থাকে, লবণ, বলেন কি, 1 প্যাকেট লবণ থাকে, আপনার ঘরে যদি 10 কেজি চাল থাকে, আল্লাহ রব্বুল আলামিন যেমনে ভাগ করে দিতে কইছেন, বাপেরে মাটি দিয়ে আইয়া আগে ভাগ যোগ করে লন, বাপের জমাত খাওয়াইবেন পরে।
না আগে আইসা মিটিং বসে কেডা কি দিবা দেও, গরু দিবা কিডা, ছাগল দিবা কিডা, আমার আব্বার নামে খাওন দিব। অথচ তোমার বাবা দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের হক নষ্ট করছে, বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে রইছে। তুমি এই ঋণগুলা পরিশোধ না কইরা আগেই তুমি তার নামে একটা 1.5 লাখ টাকা খরচ করে জমাত খাওয়াইলা। এই জমাত খাওয়ান পাগলামি ছাড়া দ্বিতীয় আর কিছু না। বলেন পাগলামি ছাড়া দ্বিতীয় আর কিছু? হকের ব্যাপারে আল্লাহর নবী এত কঠোর ছিলেন। আল্লাহর নবী এক সাহাবীর জানাজায় গেলেন, জানাজায় যায় জিজ্ঞাসা করলেন সে কি ঋণগ্রস্ত। সাহাবা ইকরাম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঋণ আছে। আল্লাহর নবী সরাসরি তার জানাজা পড়াইতে অপারগতা স্বীকার করলেন, কিন্তু তার সাহাবী চিন্তা করেন সরাসরি কি অপারগতা স্বীকার করলেন। কিসের জন্য বলেন? ঋণের জন্য। আল্লাহর নবী বললেন আমি তার জানাজা পড়াবো না, তার ঋণ আছে। সাহাবা ইকরাম আজমাইনদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঋণের দায়ভার আমি নিয়ে নিলাম। আল্লাহর নবী জানাজা পড়াইলেন, তার সাথে যায় তার কবরে দাপন করে আসলেন। দাপন করে আইসা একদিন পর ওই সাহাবার সাথে দেখা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কি তার ঋণ আদায় করছো? সাহাবা বলে না ইয়া রাসূলুল্লাহ, এখনো করি নাই। কয়দিন পর? একদিন পর। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবীর সামনে পড়ছে। আল্লাহর নবী আবার দাঁড় করাইছে, এই সাহাবী তুমি কি তার ঋণ আদায় করছো কিনা? সাহাবী বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ আদায় করি নাই। সাহাবীর এই কথা শুনে আল্লাহর রাসূল বলছে যত দ্রুত সম্ভব তুমি তার ঋণ আদায় করে দাও। তৃতীয় দিন আল্লাহর নবীর সাহাবী আর আল্লাহর নবীর সামনে পড়ে নাই, আগে যায়া তার সমস্ত ঋণ আদায় করে দিছে। তারপর নবীর সামনে আবার যখন পড়ছে আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করছে তুমি তার ঋণ আদায় করছো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ আদায় করে দিছি। সাহাবীরে আল্লাহর নবী বলে সাহাবী তুমি তো জানো না যতক্ষণ পর্যন্ত ঋণ না আদায় করছো আল্লাহর বান্দা কবরে আযাবের মধ্যে ছিল। কত কঠিন কথা। মৃত্যুর 1 নাম্বার প্রস্তুতি, কারো হক নষ্ট করব না। বলেন মুখে বলেন, কারো হক নষ্ট করব না। বান্দার হক না আল্লাহর হক। হকের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। আমার শরীরে ঘামের দুর্গন্ধ, আরেক ভাইয়ের কষ্ট হয়, আমি তার হক নষ্ট করলাম, কঠিন ব্যাপার। কিন্তু আরেক ভাইয়ের গামছা ঝুলানো, তার অনুমতি না নিয়ে টুপ করে যায় মুখ মুছা থুয়ে আইলাম, হক নষ্ট হইল। হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন অনেক কঠিন কথা বলে দিছেন। এই দুনিয়ায় কারো একটা আদনা হক নষ্ট করা যাবে না। যাবে? তাই মৃত্যুর ব্যাপারে 1 নাম্বার পরিস্থিতি। 2 নাম্বার, আমি যদি কারো উপরে জুলুম করে থাকি, আমি কারো একটা থাপ্পড় মারছি, কারো একটা পিটান দিছি, কারো অন্যায়ভাবে গালি দিছি, আজকে যদি আমার মৃত্যু চলে আসে আল্লাহর বান্দার কাছ থেকে তো মাপ চাইয়া রাখতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই একটা থাপ্পড়ের জন্য আমারে ধরবেন, একটা গালির জন্য আমারে ধরবেন, একটা গীবত শিকায়েতের জন্য আমারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। মৃত্যুর 2 নাম্বার প্রস্তুতি, যদি কারো উপরে আমি জুলুম করে থাকি তাইলে আমি এই জুলুমের জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী ঘর দিয়া বেরোনোর সময় দোয়া পড়তেন, আল্লাহ আমার উপরে যেন কেউ জুলুম না করে, আমি যেন কারো উপরে জুলুম না করি, তুমি আমারে মাফ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কে দোয়া করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি, আল্লাহ আমার উপরে যেন কেউ জুলুম না করে, তুমি আমারে মাফ করো। মৃত্যুর 2 নাম্বার প্রস্তুতি থাকবে, আমরা কারো উপরে কোনো প্রকার জুলুম করব না। আর যদি কোনো জুলুম আমার অন্যায় অগোচরে হয়েও থাকে আমি আল্লাহর বান্দার কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহর বান্দা যেন আমারে মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। 3 নাম্বার, মৃত্যুর জন্য আমরা যে প্রস্তুতি নিব, আমাদের যাবতীয় যা জানানোর আছে নিকটস্থ কেউরে জানায়া যাব কিংবা লেখা যাব। বলেন নিকটস্থ কাউরে জানায়া যাব কিংবা লেখা যাব। এমন অনেক আল্লাহর বান্দা আছে খাতার ফাঁকের মধ্যে টাকা রাখা যায়, মইরা যায়, ওই টাকা আর কেউ খাইতেও পারে না, খুঁজাও পায় না। আছে না নাই? আছে না নাই? আছে। এমন অনেক মানুষ আছে টাকা পয়সা একটু লুকায় রাখেন, মানুষের স্বভাব। এ স্বভাব আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে।
কিছু টাকা সাইড করে রাখলাম, আমার তো নিয়ত ছিল এই টাকা আমি খরচ করব, দিনের পথে টাকা আমি খাবো, আব্বা আম্মারে কিছু কিনা দিব, স্ত্রী সন্তানরে কিছু দিব, কিন্তু কই মৃত্যু আইসা তো সব ভন্ডুল করে দিল, আমি তো এই টাকা খাইতে পারলাম না, এই টাকা তো দানও করতে পারলাম না, এই টাকার হদিসও কেউ পাইল না, এই টাকা কার রিজিকে আছে আল্লাহ জানে। এই জন্য দেখেন আগের মানুষ মাটির নিচে সম্পদ রাখতো, এরপরে 50, 100, 150 বছর পর মানুষ ওই সম্পদ পাইত। আছে না নাই? এমন আছে। এই জন্য আমি আমার স্ত্রী কিংবা সন্তান কিংবা আমার নিকটাত্মীয় যিনি আছেন, কাছের মানুষ যারা আছেন, তাদের সাথে আমি আলাপ আলোচনা করে রাখবো, সবসময় আপডেট দিয়ে রাখবো। সন্তান আমার কাছে কে কে টাকা পায়, ডায়েরির অমুক পৃষ্ঠায় আমার লেখা আছে, আমি কার কার কাছে টাকা পাই ডায়েরির অমুক পৃষ্ঠায় লেখা আছে, আমি কোন কোন জায়গায় ঋণী, আমার কোন জায়গায় কি সম্পদ আছে, মৃত্যুর পর কেমনে বন্টন হবে সব লেখা আছে, তুমি পড়ে নিও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মৃত্যুর 3 নম্বর প্রস্তুতি কি? এইভাবে আমার যেখানে যা বলার আছে আমি কাউরে বলে রাখবো, আমার যেখানে যা দেখানোর আছে আমি কাউরে দেখায় রাখবো। তাইলে আমার মৃত্যুটা যদি আসে, আমার মৃত্যুটা হয়তো একটু আসানের সাথে হবে। আমার যিনি সন্তান আছে তিনি যদি তার কর্মটা তিনি আদায় করেন, আমার মৃত্যুর পরে ওই যে 40 আনা খাওয়াইয়া, আমার মৃত্যুর পর জিলফি না খাওয়াইয়া তিনি যদি আমার ঋণটা আদায় করে দেয়, আমি যদি কারোর সাথে অন্যায় করি, আমার সন্তান যায় যদি তার হাতে ধরে পায়ে ধরে মাপ চায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব দিবে না। 4 নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুতি, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে একজন গ্রহণযোগ্য বান্দা বানাইয়া, একজন মুসলমান বানাইয়া আল্লাহর কবরে যাওয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা কেউ মুসলমান না হইয়া মরিও না। বলেন কি না হইয়া মরিও না? মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হওয়ার জন্য আমাদের যা দরকার, প্রত্যেকটা কাজ আমাদের আদায় করা। মুসলমান হওয়ার জন্য 1 নম্বরে দরকার ঈমান। বলেন কি দরকার? জোরে বলেন সবাই, কি দরকার? ঈমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়া কোনো ভালো কাজ কারো গ্রহণ করবে না। ঈমান ছাড়া কোনো ভালো কাজ কারো গ্রহণ করবে না। দুনিয়ায় এমন অনেক বেঈমান আছে যারা কোটি কোটি টাকা মানব কল্যাণে দান করছেন, শুধুমাত্র ঈমান না থাকার কারণে তারা এর যাজা দুনিয়ায় পাবেন, আখেরাতে কিংবা কিয়ামতে এর কোনো যাজা তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ঈমানের কারণে কোনো যাজা দিবেন না, তাদেরকে যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দিবেন। ঈমান কেমনে আনবো? ঈমান থাকতে হবে বিশুদ্ধ। বলেন ঈমান কি থাকতে হবে? বিশুদ্ধ ঈমান থাকতে হবে। ঈমানের মধ্যে কোনো প্রকার খাত থাকা চলবে না। বলেন ঈমানের মধ্যে কোনো প্রকার খাত থাকা চলবে না। কয় জিনিসের উপর ঈমান আনা লাগবে? আল্লাহর নবী শিখায় দিয়েছেন, আমানতু বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান। কার উপরে? একটু জোরে কর না সবাই, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনি কেমনে ঈমান আনবেন? আপনি মনে মনে ভাইবে লইছেন আল্লাহর উপরে ঈমান আনছি, ওদিকে আপনার দিলের মধ্যে তামান্না চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, মাইজা পুতে টাকা পাঠায় তাই খাই, ছোট পুতে বিদেশ দিয়া টাকা পাঠায় তাই খাই। তাইলে আপনি আল্লাহর উপর ঈমান আনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেই নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, এই নামের উপরে আপনি ঈমান আনতে পারেন নাই। তাইলে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আপনি আনতে পারেন নাই। ঈমান আনার জন্য আল্লাহর জাত ও সিফাত, তার ইজ্জত ও আজমতের ব্যাপারে যথেষ্ট জানা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক এইটা আপনার জানা লাগবে। স্বয়ং সম্পূর্ণভাবে নিখাতভাবে আপনার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আনা লাগবে। এইটারই আল্লাহর নবী বলে গেছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। 2 নম্বরে আপনার ঈমান আনা লাগবে ফেরেশতাদের উপরে। বলেন কাদের উপরে? ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর ফেরেশতাদের উপর ঈমান আনা ছাড়া আপনার ঈমানের কামালিয়ত পরিপূর্ণতা হাসিল হবে না। হবে?
দেবেন অনেক সংশয়বাদী আছে, তাদের চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন রে মানি, কিন্তু কান্দের মধ্যে দুইটা ফেরেশতা, এটা তো জীবনে দেখলাম না, কান্দে ওজনও লাগলো না, এটা তো মানি না, যা দেখি না তা মানি না। আরে আল্লাহর বান্দা, তুই তো পাদও মারো, পাদ তুই কয়দিন দেখছো, কিন্তু তুই তো মানো যে তুই পাদ মারছো। একটু খাটো করে উদাহরণ দিলাম। আল্লাহর বান্দা, তোর ভিতরে যে হায়াত, তোর যে রূহ, একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায়, হাত পা চক্ষু কর্ণ নাসিকা সব ঠিক থাকে, শুধু শ্বাসটা থাকে না। তুই তো তোর হায়াতও দেখো না, তোর শ্বাসও দেখো না, তাহলে তুই যে বাইচে আছো এটা তুই কেমনে মানো? কেউ দেখছেন নি রুহু কেমন? কেউ দেখছে? কেউ কোনোদিন দেখছে? দেখে নাই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে, অনেক মুমূর্ষু রোগীর উপর এক্সপেরিমেন্ট করছে দেখার জন্য যে রুহু কেমনে যায়, কোন জায়গা দিয়া যায়, কিভাবে যায়, কিন্তু কেউ কোনোদিন রুহু দেখে নাই। আপনার কোলের মধ্যে আপনার আব্বা ইন্তেকাল করছে, কোলের মধ্যে আম্মা ইন্তেকাল করছে, কিন্তু দেখেন আল্লাহর কি খেলা, কেমনে গেল, কোমনে গেল, আপনি কিছু দেখেন নাই। এই জন্য মালাইকা তো আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে রাখছেন, এই ফেরেশতাদেরকে অস্বীকার করার সুযোগ নাই। 2 নাম্বার, মৃত্যুর প্রস্তুতির জন্য যে ঈমান আনবেন, ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করছে এর উপর ঈমান আনা লাগবে। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যারা রাসূল তাদের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি সর্বোচ্চ লেভেলের ঈমান আনা লাগবে। অল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমার তকদিরের যত ভালো মন্দ এইটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এর উপরেও আপনার ঈমান আনা লাগবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন সম্পর্কেও আপনার ঈমান আনা লাগবে। এই পরিপূর্ণ খালেস ঈমান হইল মৃত্যুর একটা অন্যতম প্রস্তুতি। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরেই আসবে আমলে সালেহ, নেক আমল। মৃত্যুর প্রস্তুতির জন্য নেক আমল করতে হবে বেশি বেশি। কি আমল করতে হবে বেশি বেশি? নেক আমল করতে হবে বেশি বেশি। যদি আপনি বেশি বেশি নেক আমল করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো একটা আমল, কোনো একটা দোয়া কবুল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই উসিলায় আপনারে মাফ করে দিবেন। আর যদি বেশি বেশি বদ আমল করেন, আল্লাহ যদি গোসা হইয়া কোনো একটা বদ আমলের কারণে আপনারে মাফ না করে, আপনার আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। মুহতারাম উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যদি আপনি নেক আমল করেন তাইলে এই আয়াতে কারিমার উপরে আপনার মৃত্যু হবে। আর যদি আপনি বদ আমল করেন, হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এমন দেহ নিয়ে আপনার কাছে হাজির হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখার সাথে সাথে চোখ উল্টায় যাবে, পিপাসায় আপনার বুকের ছাতি ফেটে যাবে, আপনার দিলের মধ্যে এমন অবস্থা তৈরি হবে, এই সময় আপনারে যদি গোটা দুনিয়ার সমস্ত পানি, তাইলে এমন অবস্থায় আপনার গলার পিপাসা মিটবে না। মৃত্যু বন্ধুরা আমার এমন কঠিন। আরে আমি একবার ভাবি নাই, আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায় গেলাম। আমার যদি এই অবস্থায় আজরাইল আসে, আমি আমার মালিকের কাছে কোন অবস্থায় গেলাম? আমি গান শুনতেছি, আমি টিভি ছেড়া নাচ গান দেখতে দেখতে ঘুমায় গেলাম। আমার যদি আজরাইল এই অবস্থায় আসে, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার বান্দারে কি অবস্থায় আমি আল্লাহর সামনে আনছো, ফেরেশতারা বলবে আল্লাহ সে তো উলঙ্গ নর্তকীর ড্যান্স দেখতেছিল, এমন অবস্থায় আপনার সামনে আনছি। আহারে আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি মোবাইল দেখতে দেখতে ঘুমায় গেছি। আমার রাতে তো দরকার ছিল মালিকের জিকির করতে করতে ঘুমানো, আমি বুঝি নাই, আমি মোবাইল টিপাইতে টিপাইতে ঘুমায় গেছি। কত হারাম, কত গান, কত নাচ আমি দেখলাম। এই অবস্থায় যদি আমার সামনে আজরাইল চলে আসে, আমি আমার আল্লাহর সামনে যে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যখন দোয়া করি, আল্লাহ তুমি খতামা বিল খায়ের দাও, আমি তো জানি না আমার কোন সময় মৃত্যু, আমি কোন সাহসে গুনাহ করি, কোন সাহসে মোবাইল দেখি, কোন সাহসে আমি টিভির মধ্যে জেনার দৃশ্য দেখি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো কায়দা নাই। মুহতারাম উপস্থিতি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে 500 জাহান্নামের ফেরেশতা নিয়ে আসবেন। 500 জাহান্নামের ফেরেশতা সহ আজরাইল আইসা
ওই বান্দার পায়ের কাছে বসবেন কিংবা দাঁড়াবেন। কিতাবের মধ্যে আসছে দাঁড়ায় এমন ভয়ঙ্কর ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার দিক তাকাবেন, বান্দার রূহটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করা শুরু করবে। দেখবেন কোন সন্তান যদি সন্তানরে যদি বাপে মারার জন্য হাত ধরে টানে, সন্তান কি আসে? কথা বলেন। কোন স্বামী যদি তার স্ত্রীর ধমকি দেয়, তুই রুম দিয়া বাইরা তোরে মারবো, ওই স্ত্রী কি দরজা খোলে? এবার সহজ হিসাব না? কোন সন্ত্রাসী যদি আপনারে লড়ান দেয়, আপনি ঘরে ঢুইকা দরজা আটকাইছেন, ডাকাত পড়ছে, এই ডাকাত যদি আপনারে বারবার ডাকে দরজা খোল নাইলে দরজা ভাঙ্গা ঢুকবো, আপনি কি দরজা খুলবেন? খুলবেন না। তেমনি আমার রুহু যখন বুঝে আহারে আমি তো জাহান্নামের দিক রওনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামের ফেরেশতা পাঠায় দিয়েছেন, এমন অবস্থায় যখন রুহু পয়রা যায়, গোটা শরীরের মধ্যে ছোটাছুটি শুরু করে, রুহুটা শরীর দিয়ে বের হইতে চায় না, রুহুটা আজরাইলের কাছে যাইতেও চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রুহুটারে প্রত্যেকটা গিটের মধ্যে বন্ধ করে দেয়। শরীরের যত গিট আছে প্রত্যেকটা গিট দিয়া টাইনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ কষ্ট দিয়া এই রুহুটারে বের করে। এই রুহু বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যে জাহান্নামের ফেরেশতারা আসছে, এই জাহান্নামের ফেরেশতারা এক একজন থাকবে বিধ্বস চেহারার, দুর্গন্ধযুক্ত, দেখতেও ভয়ঙ্কর। তাদের কাছে একটা রুমাল থাকবে, এইটাও থাকবে দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে আপনার আমার নাপাক রুহুটারে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমানের দিকে রওনা করবেন। যখন প্রথম আসমানের কাছে যাবে, অন্যান্য ফেরেশতারা বলবে কার রুহু নিয়ে আসছো? গুনার কারণে গোটা আসমান দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গুনার কারণে গোটা আসমান দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কার রুহু নিয়ে আসছো? যাও যাও যাও, এই রুহুর জন্য আসমানের দরজা খোলা হবে না, এই রুহুরে নিয়া সিজ্জিনের মধ্যে, জেলখানার মধ্যে বন্দি করে দাও। আপনারে আমারে কবরে নিয়ে শোয়াইবে, আমাদের রুহুটা আবার শরীরের মধ্যে দিবে। জাহান্নামের ফেরেশতারা কবরের মধ্যে ভয়ঙ্কর ভাবে আইসা আপনারে আমারে আযাবের মধ্যে গ্রেফতার করবে। কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ বানায়া দিবেন। আপনার কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। জাহান্নামের যত আযাব গজব এটা আপনার কবরে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি আমারে জাহান্নাম দিয়ে বাঁচান। সবাই একটু বলেন আল্লাহ আপনি আমারে জাহান্নাম দিয়ে বাঁচান, আল্লাহ আপনি আমারে জাহান্নাম দিয়ে বাঁচান। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মোহতারাম উপস্থিতি, জাহান্নামের এই রুহু জাহান্নামে চলে যাবে। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহর এক ধরনের বান্দা থাকবে, যে বান্দারা উঠতে বসতে হাঁটতে চলতে আমার মালিক আল্লাহরে ভুলে নাই। দুনিয়ার যত বিপদ আপদ আসছে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনরে ভুলে নাই। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের মধ্যে এই দুনিয়ায় হাবুডুবু খাইছে। বান্দা আল্লাহর কাছে আশাও ছাড়ে নাই, ভয়ও ছাড়ে নাই। বান্দা জাহান্নামের ভয় করছে, জান্নাতের আশা করছে, আল্লাহর মোহাব্বতের পেয়ারা হইছে। দুনিয়ার মধ্যে বান্দার সময় কাটছে জিকিরের মধ্যে। বলেন কিসের মধ্যে? জিকিরের মধ্যে বান্দার সময় কাটছে। এমন বান্দার মৃত্যু কেমনে হবে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে এর প্রমাণ পাওয়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে 500 ফেরেশতা নিয়ে আসবে। কত কত বলেন? 500 ফেরেশতা নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধুর মতো আইসা তার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। কিসের মতো বলেন? বন্ধুর মতো হাজির হবে। আর এই 500 ফেরেশতারা এই বান্দার দৃষ্টিসীমার দূরত্বে যায় বসবে। তাদের শরীর থেকে সুঘ্রাণ বের হবে, তাদের চেহারা হবে অনেক সুন্দর। তারা জান্নাত থেকে একটা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে। এই সুগন্ধিযুক্ত রুমালটা তারা তার জানটা, তার রুহটা নেওয়ার জন্য জান্নাত থেকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন।
এই 500 ফেরেশতা আইসা দৃষ্টিসীমার দূরে বসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার মাথার কাছে আইসা বসবে। যেই বান্দা জিকির করতে করতে গোটা জিন্দিগি কাটাইছে, হর হামেশা আল্লাহর জিকিরের মধ্যে কাটাইছে, বান্দা উঠতে জিকির করছে, বসতে জিকির করছে, খাইতে জিকির করছে। খাইতে জিকির করছে বুঝছেন তো? বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বললা খাইছে। আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বললা খাওয়া শুরু করছে। বান্দা ভুলে গেছে, পড়ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরা পড়া খাইছে। আল্লাহর বান্দা ঘর দিয়া বাইরে এসে জিকির করছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর বান্দা লঞ্চে উঠছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়া পড়া লঞ্চে উঠছে। আল্লাহর বান্দা যেই কাজ করছে আল্লাহর জিকিরের হালতে করছে, এমন বান্দার কাছে যখন আজরাইল আসবে, আজরাইল আইসা মাথার কাছে বসবে, দেখবে গোটা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের নূর। বলেন সুবহানাল্লাহ। আজরাইল রুহটা পায়ের কাছে যাবে, পায়ের কাছে যা দেখবে জিকিরের নূর। রুহটা মাথার কাছে যাবে, মাথার কাছে যাও দেখবে জিকিরের নূর। হাতের কাছে আসবে, হাতের কাছে আইসাও দেখবে জিকিরের নূর। গোটা শরীরের মধ্যে জিকিরের নূর ছাড়া একটা অঙ্গ, একটা পশমও আল্লাহর বান্দা পাবে না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দার গোটা শরীরের মধ্যে জিকির আর জিকির, জিকিরের নূর, তুমি আল্লাহর নূর, আমি কোন জায়গা দিয়ে জান কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলরে বলবেন, তুমি তোমার হাতের মধ্যে আল্লাহ নামের নকশা লেখা বান্দার মুখের সামনে ধরো। বান্দার মুখের সামনে যখন আল্লাহ নামের নকশা লেখা ধরবে, তখন ওই বান্দার জানটা আস্তে বের হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, যেমনে কাউরে মারতে চাইলে ও বাইরেইতে চায় না রুম দিয়ে। আপনার সন্তান চকলেট খুব ভালোবাসে, আপনি যদি বাসার ওই দৃষ্টিসীমার দূরে বইয়াও হাতে চকলেট ধরেন, সন্তান কি করে? বৈশা থাকে যে আব্বায়া দিব না, দৌড় দিয়া যায়, আপনার কাছে চলে যায়। বৈশা থাকে না, দৌড় দিয়া যায়, দৌড় দিয়া চলে যায়। ঠিক তেমনি যেই রুহটা ভাবে, হায় যেই মালিকের জিকিরের মধ্যে ছিলাম, যেই মালিকের ফিকিরের মধ্যে ছিলাম, যেই মালিকের জান্নাতের আশা করছি, ওই মালিক পয়গাম পাঠাইছে, গোটা জিন্দিগি আল্লাহরে দেখি নাই, এই তো আমার মৃত্যু, এই তো আমার সুযোগ, আমি আমার রবের সাথে মিলবো, আমি আমার আল্লাহর সাথে মিলবো। ওই বান্দার রুহটা ঠিক অমনে দৌড় দিয়া বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নফসে মুতমাইন্না, মানে হে প্রশান্ত আত্মা, যে আত্মাটা পবিত্র হয়ে গেছে, ওই আত্মাটারে কি বলে? নফসে মুতমাইন্না। যে আত্মা আল্লাহর জিকিরের দ্বারা পবিত্র, যে আত্মা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা পবিত্র, যে আত্মা উত্তম চরিত্রের কারণে পবিত্র, যে আত্মা কারো হক নষ্ট করে না এই জন্য পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মারে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ও পবিত্র আত্মা, ও প্রশান্ত মন, ইরজিই, তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ফিরে আসা এক জিনিস আর বেরোয়া যাওয়া আর এক জিনিস। ফিরে আসা কারে বলে আর বেরোয়া যাওয়া কারে বলে? সন্তান বাসা দিয়া বের হয়, আবার সন্তান সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে, ঠিক না বেঠি? স্ত্রী বাজার করার জন্য বের হয়, স্বামী কাজ করার জন্য বের হয়, ওই স্বামী আবার বাসায় ফিরে আসে না, বলে একবার বাইরে যাও বলে? তাইলে আমাদের রুহটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের বাবা ছিল জান্নাতে। কোথায় ছিল? বাবা যদি জান্নাতে থাকে, সন্তানদের বাড়ি কোথায়? জান্নাত। আর বাবা রইছে জান্নাতে। আমরা যদি আমাদের ভুলের কারণে জাহান্নামে যাই, তাইলে এই দোষ তো বাপের না, ঠিক না বেঠিক? সমাজের মধ্যে এমন অনেক বাবা আছে, প্রতিষ্ঠিত, ভদ্র, নম্র, সমাজের মধ্যে উন্নত চরিত্রের অধিকারী, কিন্তু সন্তান বাবাখোর। আছে না নাই? আছে। তার জন্য সবাই লজ্জিত হয়। তেমনি আমাদের বাবা ছিল জান্নাতে, আমাদের জায়গা কোথায় বলেন? জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ইরজিই, বান্দা ফিরায়, ফিরায়, ফিরায়। বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইছিলাম, কত কষ্ট দিছি, তুই আমি আল্লাহরে ভুলো নাই। বান্দা তোরে আমি অসুস্থ দিছি, তুই আমি আল্লাহরই ডাকছো। বান্দা তোর অ্যাক্সিডেন্টে তোর সন্তান মারা গেছে, তুই তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করছো।
বান্দা তুই পড়ছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা হয় আল্লাহর কারণেই হয়, আল্লাহর জন্যই হয়। বান্দা দুনিয়ায় তোরে আমি কত পরীক্ষায় ফেলছি, একটা পরীক্ষায়ও বান্দা তুই ফেল করছো, আবার আমি আল্লাহর কাছে তওবা পড়ছো। আমি আল্লাহ ছাড়া তুই আর কিছু ভাবো নাই। বান্দা তোর দুনিয়ার জীবনের পরীক্ষা শেষ, ইরজিই বান্দা তুই তোর জান্নাতের দিকে, আমি আল্লাহর দিকে বান্দা তুই ফিরা আয়। সুবহানাল্লাহ। সন্তান যেমন মাঠে খেলা করতে যায়, বাপ মা আবার বাসায় ডাকে, বাবা তুই ফিরায়, খেলাধুলা শেষ তুই ফিরায়। স্বামী বাইরে কাজ করতে যায়, স্ত্রী ফোন দেয় আপনি তাড়াতাড়ি ফিরান, বাসায় ফিরান। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে, বড় কষ্ট দিয়া পাঠাইছে, দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছে। সন্তান দিয়া পরীক্ষা, স্বাস্থ্য দিয়া পরীক্ষা, বেইজ্জতি দিয়া পরীক্ষা, অসুস্থতা দিয়া পরীক্ষা। এত পরীক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে আবার ফিরায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে শুধু তাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, বান্দা তুই ফিরায়, তুই নিজেও সন্তুষ্ট চিত্তে ফিরায়, আমি আল্লাহ তোর উপরে খুশি, তুই আমি আল্লাহর খুশির দিকে বান্দা ফিরায়। সুবহানাল্লাহ। রব্বিক রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির দিকে ফিরায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে ফিরায়। ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুই আয়, আমার যে বান্দাগুলা জান্নাতি হইছে, আমার যে বান্দাগুলা কাছের হইছে, এই বান্দাদের দলভুক্ত হইয়া যা। সুবহানাল্লাহ। এই জন্য দলভুক্তভাবে থাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে মজবুত করে ধরো। কেমনে ধরতে কইছে? বিচ্ছিন্নভাবে, একলা একলা না, না, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে ধরো, মজবুত করে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটাই বলে নাই যে বান্দা তুই একলা একলা আমল কর, একলা একলা জান্নাতে যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় আমাদেরকে কি শিক্ষা দেয় বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সরল সঠিক পথে চালান। এই সিরাতাল মুস্তাকিমের তাফসীরের মধ্যে আলায় আসছে মান আমা আলাইহিম, ইমান আমা আলাইহিম কারা? শুহাদা, সলিহিন, সিদ্দিকিন এবং নাবিয়িন, এরাই হইছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হইছে, তোরা এই বান্দার রাস্তায় চল। এই জন্যই সোহবাত দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের যারা খাঁটি বান্দা তাদের মতো করে চলা দরকার। ইঞ্জিনিয়ারিং পড়া যেমনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাইয়া প্র্যাকটিক্যাল কাজ করা ছাড়া আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার হইতে পারে না। শেফের উপরে লেখাপড়া করে কোনো হোটেলে যাইয়া 6 মাস একজন শেফ না হওয়া পর্যন্ত, 6 মাস প্র্যাকটিক্যাল রান্নাবাড়ি না করা পর্যন্ত উনি ভালো শেফ হয় না। হয় কি হয়? হয় না। আপনি একবারে কিতাব পড়ছেন, ছোটকালে আমরা পড়ছিলাম রাগিব এন্ড আদিব রাইড বাই সাইকেল, দুইজনে সাইকেল চালাই না শিখবে। একজনে সাইকেল কিনছে, উষ্টা মুষ্টা খায়া সাইকেল চালাই না শিখে লাইছে। আর একজনে কিতাব কিনছে, সাইকেলের মধ্যে কি আছে পয়রা সব মুখস্থ করে লাইছেন। কোন রাস্তায় সাইকেল চালাইবো কেডা? কথা বলেন। যে পড়ছে হ্যাঁ চালাইবো না যে উষ্টা টুষ্টা খায় আডুর ছাল খুয়াই চালাইব? আল্লাহর কোন বান্দা আল্লাহওয়ালা হইতে চায়, আল্লাহর বান্দা তার নিজের জীবনটারে, নিজের দিলটারে আর এক আল্লাহওয়ালার সাথে জুইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালার চলন বলন ফলো করছে, আল্লাহওয়ালার খাওন দাওন ফলো করছে, আল্লাহওয়ালার সাথে মিশছে, আল্লাহওয়ালার জীবন চরিত্রটা তিনি বোঝার চেষ্টা করছে। সাহাবা একরাম সাহাবি হয় নাই আল্লাহর নবীর সান্নিধ্য ছাড়া, তাবিঈরা তাবি হয় নাই আল্লাহর নবীর সাহাবীদের সান্নিধ্য ছাড়া, তাবিঈরা তাবিঈ হয় নাই তাবিঈনদের সান্নিধ্য ছাড়া। কোন আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া আল্লাহওয়ালা হওয়া বিশাল কঠিন। আল্লাহর কসম, আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া আল্লাহ হওয়া বিশাল, আল্লাহর ওলি হওয়া বিশাল কঠিন। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুই আমার নেককার বান্দাদের সাথে দলভুক্ত হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। অদখুলি জান্নাতি, আর বান্দা তুই সন্তুষ্ট চিত্তে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4